আজকের টপিক রয়েছে আরআরবি এনটিপিসি 2025 যে 47 মিনিটের জিকে রয়েছিল সেই জিকেগুলোকে নিয়ে এসেছি এবং সেগুলোর আজকের পার্ট 2 পর্ব অর্থাৎ পর্ব 2 জিকে নিয়ে 2025-এর যে এনটিপিসির প্রশ্নগুলো এসেছিল গ্র্যাজুয়েট লেভেলে সেগুলোর সমাধান নিয়ে, ঠিক আছে। এবং দেখো আমাদের এটি এই সেকেন্ড শিফটের অর্থাৎ 5/6/2025-এর সেকেন্ড শিফটের 12:45 থেকে 2:15-র মধ্যে যে পরীক্ষাটা ছিল সেটা, এবং এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে এনটিপিসির পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনকি আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং যদি কেউ এই পিডিএফ নিতে চাও ফ্রিতে, তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে যে রয়েছে সেখানে জয়েন হতে পারো। সেখানে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী আছে দেখি। প্রথম প্রশ্ন রয়েছে কম্পিউটার সিস্টেমে সিপিইউ এর প্রাথমিক কাজ কি। তাহলে সিপিইউ এর প্রাথমিক কাজ হলো নির্দেশাবলীকে, কোনো একটা নির্দেশকে কার্যকর করা এবং তথ্য প্রক্রিয়া করা। করুন হবে না, এগুলো করা রাখবে। নির্দেশাবলী কার্যকর করা এবং তথ্য প্রক্রিয়া করা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি সিপিইউর প্রধান কাজ। সিপিইউ যদি পুরো নাম জানি, সিপিইউর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। নেক্সট কী রয়েছে, নিচের কোনটি অপারেটিং সিস্টেমের কার্নেলের ভূমিকা সবচেয়ে ভালো ধারণ করে, ঠিক আছে, ভালোভাবে ধারণ করে। তো সেটা হবে কি অ্যাপ্লিকেশন এবং সিস্টেম হার্ডওয়্যারের মধ্যে মূল ইন্টারফেস হিসাবে কাজ করা। সঠিক উত্তর 2। 3 নম্বর প্রশ্ন বা নেক্সট প্রশ্ন কী রয়েছে, ল্যাপটপে অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ কী। অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ কী। অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রিসোর্স পরিচালনা করা। নেক্সট কী রয়েছে, শেরশাহ সুরির উত্তরসূরিদের পরাজিত করে 1555 সালের মধ্যে কোন শাসক তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেন, যার ফলে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের অবসান ঘটে। সেটা হবে সঠিক উত্তর অপশান নাম্বার 3 হুমায়ুন। নেক্সট দেখো কী রয়েছে, মহানদীর মোট দৈর্ঘ্য কত। মহানদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 851 কিমি বা 851 কিলোমিটার। 1351 সালে কোন শাসক মৃত্যুর পর তিনি একটি নতুন প্রতিষ্ঠিত সাম্রাজ্য রেখে যান যা উত্তর ভারত জুড়ে বিস্তৃত ছিল। পশ্চিমে সিন্ধু নদী থেকে পূর্বে বিহার এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে সেই শাসকের নাম হচ্ছে বাবর, ঠিক আছে। তাহলে বাবরের মৃত্যুর পর একটি নতুন প্রতিষ্ঠিত সাম্রাজ্য রেখে যান যা এই পর্যন্ত বিস্তৃত ছিল। নেক্সট কী রয়েছে, হলোজৈক পুষ্টিতে জটিল জীবের জন্য প্রথম অপরিহার্য পদক্ষেপ কী। সেটাকে ইনজেকশন করা। তোমাদের ইংরেজি টার্মটা পড়বে, ইনজেকশন করাই হচ্ছে কিন্তু তার প্রথম কাজ। নেক্সট কী রয়েছে, উত্তর পূর্ব ভারতে নিম্নলিখিত কোন কৃষিকাজ বেশিরভাগ ক্ষেত্রে প্রচলিত এবং মাটির ক্ষয় ঘটায়। সেটা হচ্ছে স্থানান্তরিত কৃষি। তাহলে উত্তর পূর্ব ভারতের কোন কৃষিকাজ, স্থানান্তরিত কৃষি, এইটাই কিন্তু আমাদের মাটির ক্ষয় ঘটায়। কম্পিউটারের ক্যাশ মেমোরি বা ক্যাচ মেমোরি এর মূল উদ্দেশ্য কী। এর মূল উদ্দেশ্য কি, দ্রুত পুনরুদ্ধারের জন্য ঘন ঘন অ্যাক্সেস করা ডেটাকে সংরক্ষণ করা। নেক্সট কী রয়েছে, পেনিসিলিয়াম আবিষ্কারের প্রধান প্রভাব কী ছিল। প্রধান প্রভাব ছিল ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয় বরং সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। সেটা কী হবে অপশান নাম্বার বি অর্থাৎ মহানদী। নেক্সট দেখো, নিচের কোন রাজকীয় শাসক শিখ সম্প্রদায় এবং প্রতিষ্ঠানগুলিতে পৃষ্ঠপোষকতা করেছিল। সেটা হবে কি পাতিয়ালার ভূপিন্দর সিং। নেক্সট দেখো কী রয়েছে, লিনাক্স জিনোম ডেস্কটপ পরিবেশ বা Alt+F2 এর কাজ কি। অর্থাৎ লিনাক্স জিনোম ডেস্কটপে Alt+F2 এর কাজ কি, সেটা হচ্ছে কি রান কমান্ড ডায়লগ বক্স খোলে, ঠিক আছে। যদি কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য দেশের নাগরিক হন তাহলে কি হবে। তাহলে তার ভারতীয় নাগরিকত্ব বা তাদের ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদের আর ভারতীয় নাগরিকত্ব থাকবে না। গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদন 2024-25 অনুসারে গ্রামীণ পরিবারের কত শতাংশ তাদের জীবিকার জন্য কৃষি, পশুপালন এবং কাঠ বনানীজাত পণ্য এর উপর নির্ভর করে।
সেটা হবে 90%, অপশান নাম্বার সি। সেটা দেখো NTFP এর পুরো নাম হচ্ছে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট। নেক্সট দেখো কী রয়েছে, জল জীবন মিশন অনুসারে 2024 সালের মধ্যে গ্রামীণ পরিবারগুলিতে কলের জন্য জল পাওয়ার লক্ষ্যমাত্রা কত শতাংশ রাখা হয়েছে? সেই লক্ষ্যমাত্রা রয়েছে অপশান নাম্বার বি 100%। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে সাঁওতাল বিদ্রোহের অংশ ছিলেন না বা ছিলেন না? সেটা হবে কি অপশান নাম্বার ডি তানা ভগত। বাকিরা কিন্তু সবাই কী ছিল, এরা সাঁওতাল বিদ্রোহের অংশগ্রহণ করেছিল। ব্রিটিশ শাসনামলে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা যেটাকে বলা হয় IPTA কী ভূমিকা পালন করেছিল? এইটা ভূমিকা পালন করেছিল শিল্পকলার মাধ্যমে ভিন্ন মত প্রকাশ করেছিলেন, শিল্পকলার মাধ্যমে ভিন্ন মত পোষণ করেছিলেন। বুকার 2024 জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত জনপ্রিয় উপন্যাস হেল্ড কোন লেখক ছিলেন? সেটা ছিলেন হেল্ডের লেখক কে ছিলেন? অ্যান মাইকেলস। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারত মোট কতটি পদক জিতেছে? ভারতে মোট 134টি পদক জিতেছে বা জিতেছিল, 135টি পদক জিতেছিল। নেক্সট দেখো কী রয়েছে, বঙ্গোপসাগরীয় আন্তঃসরকারি সংস্থার বা BOBPIGO 13তম গভর্নিং কাউন্সিল সভার কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হয়েছিল মালদ্বীপের মালে। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগের অধীনে কতজন যুবককে বৃত্তিমূলক দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে? বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে 28,275 জনকে। নেক্সট দেখো কী রয়েছে, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়গুলিতে গভর্নর জেনারেলকে তার কাউন্সিলকে অগ্রাহ্য করার জন্য নিম্নলিখিত কোন আইনটি ক্ষমতা দিয়েছিলেন? সেটি হবে কিন্তু 1793 সালে সনদ আইন বা চার্টার অ্যাক্ট অফ 1793। নেক্সট দেখো কী রয়েছে, সৌর চিত্রকলা একটি উপজাতি শিল্প। ঐতিহ্যগতভাবে ভারতের কোন রাজ্যের সম্প্রদায় দ্বারা চর্চা করা হয়? সেটি চর্চা করা হয় কিন্তু উড়িষ্যা দ্বারা। নেক্সট দেখো কী রয়েছে, শুষ্ক জমিতে চাষাবাদের জন্য বাধা কী? তাহলে শুষ্ক জমিতে যদি চাষাবাদ করতে হয় সেটা সবচেয়ে বড় সমস্যা বা বাধা হচ্ছে কি? জলের স্বল্পতা। জল কম পরিমাণে থাকে বা জলের স্বল্পতার জন্য আমাদের শুষ্ক জমিতে চাষাবাদের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট দেখো কী রয়েছে, 2028 এবং 2036 অলিম্পিকের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য 7 থেকে 8 মার্চ 2025 তারিখে 2 দিনের চিন্তন শিবির কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটি অনুষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার সি হায়দ্রাবাদে হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, 2025 সালের এপ্রিল মাসে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ড্যাশকে তার উত্তরসূরি হিসাবে মনোনীত করেন, যিনি নিয়োগের পর ড্যাশ হবেন। তাহলে আমরা বলতে পারি যে সঞ্জীব খান্না ড্যাশকে তার উত্তরসূরি হিসাবে মনোনীত করেন। সেটা হবে কি বিচারপতি গাভাইকে। সঞ্জীব খান্নার পরে পরবর্তী বিচারপতি হবে BR গাভাই। ঠিক আছে। এবং তিনি হবেন 52তম প্রধান বিচারপতি। অপশান নাম্বার 2। 106তম সংশোধন আইনের অধীনে মহিলারা কত শতাংশ আসন সংরক্ষিত? সেটা হবে কিন্তু 33% আসন সংরক্ষিত। নমুনা নিবন্ধন ব্যবস্থা বা SRS 2019 অনুসারে ভারতের শিশু মৃত্যুর হার বা IMR কত ছিল? সেটা ছিল প্রতি 1000 জনে 30 জন। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলিতে কোন ক্রমে সাজিয়েছিলেন? মৌলগুলো পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজিয়েছিলেন। পারমাণবিক ভর বৃদ্ধি। 2025 সালে কোন রাজ্য 2026 সালের মধ্যে মা থেকে শিশুর মধ্যে HIV, সিফিলিস এবং হেপাটাইটিস বি সংক্রমণ নির্মূল করার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ শুরু করে? সেটা হবে কি অপশান নাম্বার 3 পশ্চিমবঙ্গ বা অপশান নাম্বার সি পশ্চিমবঙ্গ। কোন তফসিল অনুসারে উপজাতি
উপজাতীয় মামলার জন্য গ্রাম পরিষদ বা আদালত গঠনের অনুমতি রয়েছে। সেটা হবে ষষ্ঠ তফসিলের মধ্যে বলা রয়েছে যে গ্রাম পরিষদ এবং আদালত গঠনের অনুমতি রয়েছে। 2024 সালের নভেম্বরে ICA গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্সের থিম কী ছিল? থিম ছিল সমবায় সকলের জন্য সমৃদ্ধি গড়ে তোলে। সমবায় সকলের জন্য সমৃদ্ধি গড়ে তোলে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। 2025 সালে ফেব্রুয়ারিতে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কর্তৃক তৈরি উলম্ব গ্রহীয় মিক্সচারের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? এর প্রাথমিক উদ্দেশ্য ছিল কঠিন রকেট মোটর তৈরির দক্ষতা এবং সুরক্ষা বৃদ্ধি করা। নেক্সট দেখো কী রয়েছে। 97তম সাংবিধানিক সংশোধনীর পর সংশোধনীর সাথে অসঙ্গতিপূর্ণ একটি রাজ্য সমবায় আইন কতদিন বলবৎ থাকতে পারে? এটা কিন্তু 1 বছর বলবৎ থাকতে পারে। অপশান নাম্বার ডি বা অপশান নাম্বার 4। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের নারীর অবস্থা সংক্রান্ত মিশন বা UNCSW এর 69তম অধিবেশনে কে অংশগ্রহণ করেছিলেন? অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন আশাপূর্ণা দেবী। অপশান নাম্বার 2। নিচের কোনটি সিন্ধু অববাহিকা ব্যবস্থার একটি প্রধান নদী? সেটা হবে রাভি নদী। রবি নয় এখানে, এটা হবে কিন্তু রাভি নদী। কি নদী? রাভি নদী। ঠিক আছে, রাভি নদী কিন্তু প্রধান নদী সিন্ধু অববাহিকার। বিহারের জনপ্রিয় লোকনৃত্য যা বিবাহিত দম্পতির প্রেম এবং ঝগড়ার প্রতিনিধিত্ব করে তার নাম হলো জাট এবং জটিন। বিহারের জনপ্রিয় লোকনৃত্য সেটা হচ্ছে জাট জটিন। নেক্সট দেখি যে ভারতের স্মার্ট সিটি মিশনের জন্য বরাদ্দের শতাংশ 2023-24 সালের সংশোধিত প্রাক্কালন থেকে 2024-25 সালের বাজেট প্রাক্কালনে কত পরিবর্তন আনা হয়েছে? -70%, 70% অর্থাৎ 70% বা -70% আনা হয়েছে। নেক্সট দেখো কী রয়েছে। আচ্ছা, আমাদের এখানেই আমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন 40টি প্রশ্ন আমাদের সমাপ্ত হলো। ঠিক আছে, তো থ্যাংক ইউ। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।